শনিবার ঘটে গিয়েছিল বারুইপুরের ঘটনা এবং তারপরে আপনারা জানেন যে গতকাল একেবারে তার আগের দিন রাত 12:10 নাগাদ এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সেই ছিল এই গোটা ঘটনার মূল পাণ্ডা, এমনটাই কিন্তু পুলিশ জানিয়েছে। এবং এই ঘটনা একেবারে এনকাউন্টারে তার মৃত্যু, যেখানে পুলিশ দাবি করেছে যে ঘটনার দিন অর্থাৎ শনিবার প্রভাসী নাবালিকাকে নিয়ে এসেছিল, তাকে আটকে রেখেছিল, ধর্ষণ এবং খুন করেছিল। প্রভাসী নাবালিকার দেহ পুকুরে ফেলেছিল এবং সে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। শুধুমাত্র এই ধর্ষণ খুনের ঘটনা নয়, তার পাশাপাশি কিন্তু আপনারা জানেন সেই রবিবার যখন বস্তাবন্দি বালিকার দেহ উদ্ধার হয় রাস্তার উপরে, সেই দেহ রেখে পুলিশের ওপরে হামলা চলে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, গণপিটুনিতে একজনের মৃত্যু হয়, সরকারি সম্পত্তি নষ্ট, এই সমস্ত অভিযোগে আগেই 18 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার আরো 8 জনকে গ্রেফতার করা হলো, অর্থাৎ গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 26। বারুইপুর কাণ্ডে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ মোট 4 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল গতকালই এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে। আর সেই ঘটনা ছাড়াও কিন্তু দেহ উদ্ধারের পর দেহকে রেখে বিক্ষোভ দেখানো, পুলিশের গাড়িতে ভাঙচুর, গণপিটুনিতে মৃত্যু এবং সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় এই নিয়ে মোট 26 জনকে গ্রেফতার করা হলো, যার মধ্যে নতুন করে পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, আগে 18 জনকে গ্রেফতার আর এবার নতুন করে 8 জনকে আরো গ্রেফতার করলো পুলিশ। গতকাল রাত্রেবেলা দেখো আরো তল্লাশি অভিযান হয়েছে ওই যে জায়গায় ঘটনাস্থল তার আশেপাশে বহু জায়গায়, এমনকি পুলিশ হচ্ছে বিভিন্ন যে গন্ডগোলের যে ঘটনা ঘটেছিল এবং যে লিঞ্চিং এর যে ঘটনা, গণপিটুনি, কারা কারা যুক্ত রয়েছে তেমন একটা ছবি কিন্তু পুলিশ তৈরি করে, যাদের বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এবং এক্ষেত্রে হচ্ছে তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া বার্তা দেন যে যেরকম ভাবে ভ্যান্ডালিজম হয়েছে বা লিঞ্চ করে একজনকে মারা হয়েছে এবং তার কোনো রকম ভাবে এই ক্রাইমের সঙ্গে যুক্ত থাকার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ পায়নি, অথচ তাকে গণপিটুনিতে প্রহার করে তার মৃত্যু হলো, এই ঘটনাতেও কিন্তু অ্যাকশন হবে। এবং তারপরে মুখ্যমন্ত্রী বলার পরে আমরা দেখলাম যে অ্যাকশন মোডে পুলিশ এবং গত পরশু রাত্রিবেলা বিভিন্ন জায়গায় ধরপাকড় করে 18 জনকে গ্রেপ্তার করে, সেটা হচ্ছে গণপিটুনি এবং ভ্যান্ডালিজম ঘটনায়। এবং গতকাল রাত্রিবেলা বিভিন্ন জায়গায় রেড করে কিন্তু আরো 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়ে 26। তবে এটাও বলবো তোমাকে যে এখনো পর্যন্ত কিন্তু বারুইপুর পুলিশের এসওজি টিম, এসটিএফ এর টিম, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করছে, যারা এই গণপিটুনি এবং যে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটিয়েছিল তাদের খোঁজে এখনো বিভিন্ন জায়গায় কিন্তু রেড চলছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।